আজকে আমার অফিসে অফিসাররা কেউ আসেনি। 5 দিন ধরে তারা মান্থ এন্ডিংয়ের মিটিং করেছে, টার্গেট প্রেশার ছিল। তো কাল পর্যন্ত সবাই অফিসে পুরো ভীষণ ভিড় ছিল, আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম। আজকে কেউ এখনও অফিসে আসেনি, সবার হয়তো কলকাতায় কোনো মিটিং আছে, কাজে আছে, বা মার্কেটের কোনো কিছু বিষয় আছে, সেই কাজে গেছে। তো আজকে আমি অফিসে পুরোপুরি একা, আর আমি নিজে নিজেই নিজের কাজটা করছি। এই যে আমার সিস্টেমটা খোলা রয়েছে, আমি আমার কাজ করছি। আর ভালো লাগছে বেশ, মাঝে মাঝে বেশ একা থাকতে ভীষণ ভালো লাগে, নিজের মতন মি টাইম কাটাতে খুব ভালো লাগে। আমি এখন আছি, নিজের কাজ করব, নিজের কাজ করে অফিস টাইম যখন শেষ হয়ে যাবে নিজের মতন আমি নিজে লক করব, লক করে বেরিয়ে যাব। তো বেশ মজা লাগছে একা একা। আর আমার অফিসে এই যে আমি নিজে আমার অফিসের যে ওপেনিংটা হয়েছিল অক্ষয় তৃতীয়াতে, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, হয়তো দেখেছিলেন। আমার অফিসের ওপেনিংয়ের অক্ষয় তৃতীয়ায় নারায়ণ পুজোটাও আমাদের স্যার বলেছিলেন, আমার যে বস উনি বলেছিলেন তুই করবি, তুই থাকতে আর এখানে অন্য কাউকে দিয়ে করাবো। যেহেতু আমি নিজে একজন লেডি পুরোহিত, আমি অনেকগুলো বিয়েও দিয়েছি, অনেকগুলো বিয়ে আমার হাতে হয়েছে, এবং প্রত্যেকটা বিয়ে মানে হাই প্রোফাইল, মানে বর কনে ব্রাইড আর গ্রুম দুজনেই হাই প্রোফাইল, ডক্টর, ইঞ্জিনিয়ার এরকম। এবং বর্তমানে সমাজে মানে মহিলা পুরোহিতদের অনেক বড় একটা মানে জায়গা তৈরি করে নিতে পেরেছে। এটা আমার কাছে একটা গর্বের বিষয় যে আমি নিজে একজন মহিলা পুরোহিত হিসেবে কাজ করছি। এবং স্পেশালি মহিলা পুরোহিতদের না, আসাম, ত্রিপুরা, মণিপুর ওই সমস্ত জায়গায় ওদের ডিমান্ডটা অনেক বেশি এবং রেসপেক্টও প্রচুর বেশি। আমাদের বেঙ্গলেও এখন প্রচুর চল হয়ে গেছে লেডি পুরোহিতের। আর আমাদের রেট কিন্তু প্রচুর অনেকটাই হাই, এটা সবার পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। আমাদের যে টিম আছে, আমরা যখন বিয়ে দিই একটা টিমে আমাদের রেট হচ্ছে কম করে 40K, মানে 40,000 টাকা, 40,000 আমাদের লেডি পুরোহিতদের রেট। আর স্পেশাল আমাদের ব্যবস্থা থাকে থাকার, চেঞ্জিং, মানে হোটেলে এসি রুম টুম দেওয়া হয়। তো যাই হোক, প্রফেশনটা এটা আমার কাছে প্যাশন কাম প্রফেশন, আমি ভীষণ গর্বিত তার জন্য যে আমি সুযোগটা পেয়েছি। আর আমরা বৈদিক যুগের সেই ঘোষা, অপালা, গার্গী, মৈত্রী, তারাও এরকম যজ্ঞ করতো, বিয়ে দিত, বা এরকম পৌরোহিত্য করতো, বা বিভিন্ন পুজোয় যাগযজ্ঞ করতো। সেই ট্র্যাডিশনকে আমরা মেনে আমাদের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবারের যে মহিলারা আছেন তারা তখন শুরু করেছিল পুজো করা মহিলা পুরোহিত হিসেবে। তো সেই ট্র্যাডিশনটাকে যখন জোড়াসাঁকোতে নিয়ে এসেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিবারের মহিলারা, সেই কনসেপ্টটাকে আমরা মাথায় রেখে আমরা নিজেদের কাজ করি। ওটা আমার প্যাশান। তার সাথে সাথে আমি বাঁশি শিখি, বাঁশি বাজানোটাও আমার কাছে একটা প্যাশান। খুব ভালো বাজাতে পারি না, টুকটাক শিখেছি। তো আমি মনে করি ওটাই আমার কাছে অনেক। আমার সংসার, আমার অফিস সমস্ত কিছু করে, আমার পৌরোহিত্য করে তারপরে এই বাঁশিতে সময় দেওয়া। একটা সময় আমি অভিনয়ও ছিলাম, কিন্তু আমার ওই প্রফেশনটাকে আমায় ছাড়তে হয়েছে। আমার 2 সন্তানের জন্য, ওদের মানুষ করা, ওদের পড়াশোনা, ওদের এডুকেশনের ক্ষতি হয়ে যাবে, সাউন্ড লাইফটা আমি পাচ্ছিলাম না, রাত বিরেতে শুটিং থাকতো। যদিও খুব বেশি কাজ করিনি, কম কাজ করেছি, তবে রিসেন্টলিও আমাকে অনেক কল দিয়েছে, কিন্তু আমি যেতে পারছি না, আমার অফিস আছে এবং ছেলে আছে, ওদের পড়াশোনার প্রবলেম হবে, খাওয়া দাওয়ায় ক্ষতি হবে। তাই জন্য ওই জায়গাটা থেকে স্যাক্রিফাইস করে নিজে বেরিয়ে এসেছি। তো যাই হোক, এখন আমি অফিসে আছি, আমার মনে হলো যে না, আজকে একটা ভিডিও পোস্ট করি ব্লগে। তো সেই জন্য পোস্ট করলাম। ভালো লাগলে অবশ্যই অন্তত একটা লাইক করবেন। আমি এটা ব্লগটাও আমার নিজের শখে করা, তো যেহেতু আমার অভিনয়টাকে ভালো লাগতো, সেখানে আমি কিছু করতে পারিনি, তাই আমার শখে আমার ব্লগটাকে করেছি। তো অবশ্যই ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক প্লিজ দেবেন। আর আপনারা আমার এই ভিডিওটা একজনও যদি দেখে, একটাও যদি লাইক পড়ে, আমি মনে করব তাতেই আমি সাকসেস। আমার হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্টের দরকার নেই। আমার এই ভিডিও একজন দেখলে, একজন লাইক করলে, সেটাতেই আমি সফল। আমি আপনাদের জন্য ধন্য যে আমি এটা 2018-তে আমার পেজটা ওপেন করেছিলাম এই রকম টুকটাক নিজের শখের জিনিস পোস্ট করব বলে। সেখানে আজকে আমার 996টা ফলোয়ার্স আছে। তো এই 996টা ফলোয়ার্স যারা, তারা আমার অনেক ক্লোজ বন্ধু বান্ধবও আছে পাড়ায়। তাদেরকে আমি অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার যারা যারা আমাকে প্রত্যেকদিন ফলো করেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর আজকে আমি মি টাইম স্পেন্ড করছি, নিজে একা একা কাজ করছি। এই আমার পুরো অফিস, আরও আছে আশেপাশে রুম, বিল্ডিং আছে, বিল্ডিংটা পুরো আছে, আমি দেখাচ্ছি না, আজকে আমি পুরোই একা। তো বেশ মজা লাগছে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন।